আজ শনিবার ৮ই চৈত্র ২০২৫ সালের ২২শে মার্চ, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় ১০৮ বার জপ করুন না, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আজ পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন। যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু যাদের আছে, অথবা টাইম ম্যানেজমেন্ট, সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, তাদের বুঝতে হবে তাদের কিন্তু জন্মছক বা ন্যাটাল চার্টে শনির দুর্বলতা আছে, অর্থাৎ আপনাদের মধ্যে প্রোটিনেরও ঘাটতি কিন্তু আছে। তাহলে অবশ্যই আপনারা আপনাদের মুখের ছায়া দেখবার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন। তবে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা আজ যেন ক্রয় করবেন না। আজ সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না। এবং যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হন, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন। কর্মফলদাতা শনির কৃপা তাহলে আপনাদের উপরে নিশ্চিতভাবে বর্ষিত হবে। ওই মাদুলি পাথর, পিতাম্বরে নীলাটিলা বা কবচ টবচ করে কিন্তু কোনো কাজ দেবে না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। বহুদিন পর একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অপ্রয়োজনীয় ব্যাপারে কারোর সাথে তর্ক করবেন না। মনে রাখবেন, তর্কে কিন্তু বহু দূর। তাহলে তর্ক করে পাওয়ার কিছু নেই, শুধু হারানোরই কিন্তু আছে। আজ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো করা থেকেও বিরত থাকতে হবে। তা নাহলে হতাশা গ্রাস করতেই পারে। তবে যদি আপনি দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে কেউ লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারা আজ ভাগ্যবান প্রমাণিত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। এবং আপনার নতুন উদ্যোগ পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আপনারা সুযোগ গ্রহণ কিন্তু করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে। প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকুন।